এলিটের পথেই হাঁটতে চান করিম হাসান স্মিথ। ইংলিশ বংশোদ্ভূত ডিফেন্ডার করিম হাসান স্মিথ বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগ বিপিএলে খেলে দেন বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছেন। করিম হাসান স্মিথ হলো ইংলিশ লিগের 6th টায়ারের লিগ ন্যাশনাল লিগের নর্থ জোনের ক্লাব ব্র্যাডফোর্ড পার্ক অ্যাভিনিউয়ের ফুটবলার। প্রথাগতভাবে তিনি একজন রাইট ব্যাক হলেও সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারেন তিনি। ইংল্যান্ডের পাশাপাশি জ্যামাইকান নাগরিকত্ব রয়েছে এই করিম হাসান স্মিথের। তবে ইংল্যান্ড কিংবা জ্যামাইকান নয়, বরং বাংলাদেশের জার্সিতে মাঠ মাতাতে চান এই করিম হাসান স্মিথ, এবং সেই জন্যই তিনি জুনের 28 তারিখে যে ট্রায়াল অনুষ্ঠিত হওয়ার কথা আন্ডার 23 লেভেলের, সে ট্রায়ালে নামও লিখিয়েছিলেন, কিন্তু তিনি এখন তা পারতেছেন না এই ট্রায়ালে অংশগ্রহণ করতে। এই ট্রায়ালে কেন অংশগ্রহণ করতে পারতেছেন না সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন আর দেরি না করে ভিডিওর মূল আলোচনায় ফিরে যাই। বাংলাদেশের ফুটবল এখন নতুন সম্ভাবনার ধার প্রান্তে। সেই সম্ভাবনার আরও একটি নাম করিম হাসান স্মিথ, ইংলিশ বংশোদ্ভূত এক তরুণ ডিফেন্ডার, যার চোখে বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে ছড়ানোর স্বপ্ন। তবে করিমের জাতীয় দলে খেলার পথটা সহজ নয়। ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে হলে একজন খেলোয়াড়ের বাবা মা, দাদা দাদি বা নানা নানির মধ্যে কাউকে বাংলাদেশের নাগরিক হতে হয় বা বাংলাদেশে জন্মগ্রহণ করতে হয়। অর্থাৎ এখানে বাংলাদেশ বলতেছি, যে দেশে খেলতে চায় সে দেশে জন্মগ্রহণ করতে হয়। তবে করিমের জাতীয় দলে খেলার পথটা সহজ নয়। ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে হলে একজন খেলোয়াড়ের বাবা মা, দাদা দাদি বা নানা নানির মধ্যে কাউকে সে দেশের নাগরিক হতে হয় অথবা সে দেশে জন্মগ্রহণ করতে হয়। করিমের ক্ষেত্রে সে যোগ্যতা যেহেতু নেই, তার পরিবারের কেউই যেহেতু বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেননি, তাই তার পক্ষে অরিজিন তকমা নিয়ে খেলার সুযোগ নেই বা থাকছে না। এই জন্য সেই করিম হাসান স্মিথ এই ট্রায়ালে আসতে পারেনি। এখন করিম হাসান স্মিথ বাংলাদেশের হয়ে খেলতে চান। তিনি ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন না, তিনি বুঝতে পেরেছেন যে ইংল্যান্ডের হয়ে খেলা পসিবল না। বাট তিনি জ্যামাইকান হয়েও, যেহেতু তিনি জ্যামাইকান নাগরিকত্ব তার রয়েছে, বাট তিনি জ্যামাইকান ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য আগ্রহী না। তার আগ্রহ বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলা। তাই যুক্তরাজ্যে জন্মগ্রহণ করলেও করিমের হৃদয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশি, আর সেই টানে তিনি পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করতে চান এই দেশেই এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার মাধ্যমে। তবে আশার খবর হচ্ছে, ফিফার যে রেসিডেন্সি রুল রয়েছে, সেই রেসিডেন্সি রুল অনুযায়ী যদি কোনো বিদেশি খেলোয়াড় একটি দেশে অবিরাম 5 বছর পেশাদার ফুটবল খেলেন, তাহলে সেই দেশের ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা অর্জন করতে পারেন। ইউরোপিয়ান ফুটবলে এরকম উদাহরণ ভুরি ভুরি রয়েছে। শুধু ইউরোপিয়ান নয়, আমরা যদি আমাদের বাংলাদেশের ফুটবল দেখি, সেখানেও এর এক্সাম্পল রয়েছে। এলিটা কিংসলের নাম তাই এখানে উল্লেখ করতে হচ্ছে। নাইজেরিয়াতে জন্ম নেওয়া এলিটা কিংসলে 5 বছর বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলেছেন এবং সেই নিয়মে তিনি বাংলাদেশের ন্যাশনাল টিমে বেশ কয়েকটা ম্যাচও খেলেছেন, যদিও তিনি সেটা কন্টিনিউ করতে পারেননি, তার ন্যাশনাল টিমের কেরিয়ারটাকে দীর্ঘায়িত করতে পারেননি। বাট তিনি এই নিয়ম ফলো করেই কিন্তু এসেছেন। ঠিক যেমনটা এলিটা কিংসলে 5 বছর ঘরোয়া ফুটবলে খেলার পর লাল সবুজে জার্সি গায়ে ছাপিয়েছেন, করিম হাসান স্মিথও চাইছেন সেই একই স্বপ্নকে বাস্তব করতে, বাস্তবে রূপ দিতে। তাই এলিটার মতো তিনিও 5 বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে দেশের প্রতি তার ভালোবাসাকে প্রমাণ করতে এবং একদিন লাল সবুজে জার্সি গায়ে ছড়িয়ে দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলতে চান।